হরে কৃষ্ণ। অষ্টম শ্লোক। বৈষ্ণবকে তোমার প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, তাহা সহ সম কভু না মানব মৎসরতা বসে, তুমি জড়রসে মজেছে ছাড়িয়া কীর্তন সৌষ্ঠব। হে দুষ্টু মন, তোমার প্রতিষ্ঠাকে শুকরের বিষ্ঠার সাথে তুলনা করা হয়েছে। এই প্রতিষ্ঠাকে মানা যেমন উচিত নয়, বরং তা শুকরের বিষ্ঠার মতন পরিত্যাজ্য। মৎসরতা, হিংসার জন্য জড়রসে মজেছ ছাড়িয়া কীর্তন সৌষ্ঠব। পরম বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। জপের অর্থ একাকী জপ। সমবেতভাবে ভগবানের জপ নাম জপ করাকে কীর্তন বলে। এই কীর্তনকে ছেড়ে একাকী নির্জনের আশায় ভক্তের প্রতিষ্ঠা লাভকে বৈষ্ণব আচার্যগণ বলেছেন শুকরের বিষ্ঠা, এবং ভগবত ভক্ত শ্রেণীকে হিংসা করার অর্থ হচ্ছে জড়জাগতিক রস আস্বাদন। সেটা করা যাবে না, কেবলমাত্র কীর্তনের সৌন্দর্যে অবগাহন করতে হবে। এ প্রসঙ্গে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, নিজস্ব প্রচেষ্টা নয়, কেবলমাত্র গোপীনাথ হৃদয়ের তাকে প্রার্থনা করতে হবে, যাতে আমাদের এই জড় প্রতিষ্ঠা নামক শুকরবিষ্ঠা এবং হিংসা থেকে, ভক্ত হিংসা থেকে আমরা মুক্ত হতে পারি। গোপীনাথ কেমনে হইবে মতি, প্রবল ইন্দ্রিয় বশীভূত মন, না ছাড়ে বিষয়ে রতি। হে গোপীনাথ, কেমনে হইবে গতি। মনকে সমিয়া লহয়ে নিজ পানে, ঘুচিবে বিপদ মোর। হে গোপীনাথ, আপনি হৃদয়ে আছেন, আপনাকে প্রার্থনা যাতে এই বিষয়ের সাথে সংলগ্ন না থেকে আমি ঋষিকেশের ভজন করে অন্তে রাধা গোবিন্দের সেবা লাভ করতে পারি। তা কেবলমাত্র সম্ভব শ্রী গুরুর এবং গুরুবর্গের শ্রীচরণে শরণাগতির ফলে। হরে কৃষ্ণ।